ইন্ডিয়া মঞ্চের উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণার মধ্যে লোকসভার ডেপুটি স্পিকার পদে জল্পনা বেড়েছে। মোদী সরকারকে এবার চাপে ফেলতে নয়া কৌশল বিরোধী জোটে। এই আবহে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। ডেপুটি স্পিকার পদে অবধেশকেই প্রজেক্ট করছে কি ইন্ডিয়া জোট? শুরু হয়েছে জল্পনা। এসআইআর ইস্যুতে বিরোধী দলগুলি এককাট্টা হয়ে সংসদের ভিতরে বাইরে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র চলতি বাদল অধিবেশন নয়, আগামী দিনেও যাতে ইন্ডিয়া জোট শিবির এই লড়াই চালিয়ে যায় তার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নতুন এক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট মঞ্চ। সেই আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তৃণমূল। এবার লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগের ইস্যুতে বিরোধী শিবিরের সবকটি দলকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন অভিষেক। সংসদীয় রীতি অনুযায়ী লোকসভার ডেপুটি স্পিকার পদটি সাধারণত বিরোধী শিবিরকেই দেওয়া হয়। এই ন্যায্য প্রাপ্য থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে, সরব হয়েছেন বিরোধীরা। সূত্রের খবর, তৃণমূল সাংসদের এই অবস্থানের সঙ্গে একমত বিরোধী শিবিরের বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই আবহে দিল্লির সংসদ ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দলের লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রের তৃণমূল এবং আম আদমি পার্টির পছন্দের প্রার্থী ছিলেন। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও চেয়েছিলেন তার দলের এই বর্ষিয়ান সাংসদকেই স্পিকার পদে প্রার্থী করুক ইন্ডিয়া জোট। তবে সেই সময় তার নামে শিলমোহর দেয়নি কংগ্রেস নেতৃত্ব। তাদের পছন্দের প্রার্থী ছিলেন নিজেদের দলের সাংসদ কে সুরেশ। তবে বিরোধী প্রার্থীরা নয় শেষ পর্যন্ত স্পিকার পদে মনোনীত হন বিজেপি প্রার্থী ওম বিড়লা। দ্বিতীয়বার বসেন লোকসভা স্পিকারের কুর্সিতে। স্পিকার নিয়োগ হলেও লোকসভায় ডেপুটি স্পিকারের পদ পূরণ হয়নি। এই আবহে সমাজবাদী সাংসদ অবধেশ প্রসাদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন। তাতে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে কি হয় এখন তাই দেখার। কলকাতা টিভি।